সবাইকে আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি স্বপ্নরাজ মাত্র ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম। আহ, আমি গতকাল রাত্রে ছিলাম একটা মসজিদে, সরি মাদ্রাসায়। একটা মসজিদের 2 তলা রুম, মিরপুর বাজার। খুব সুন্দর মাদ্রাসা, মোটামুটি একটাই মাদ্রাসা, মাদ্রাসাতে ছিলাম। এ হলো রাত্রে আমি এই বেডে ঘুমিয়েছি। এখানকার যে হুজুর স্টুডেন্ট তারা আমার এখানে আমার ব্যবস্থা করে দিল, এখানে ঘুমিয়েছিলাম। এলো বিশাল বড় রুম। এখানে হলো স্টুডেন্টরা মূলত পড়াশোনা করে। স্টুডেন্টদের বেড আপনারা দেখতে পাচ্ছেন। স্টুডেন্টের যে টাঙ্ক, তো আজকে আমি স্বপ্নরাজের গন্তব্য মৌলভীবাজার জেলা শহর। মৌলভীবাজার আজকে আমি পৌঁছে যাব। এখান থেকে শ্রীমঙ্গলের দূরত্ব লোকমুখে জিজ্ঞেস করলাম, 20 কিলোমিটার আছে। অর্থাৎ আজকে আমি মৌলভীবাজার পৌঁছে যাচ্ছি। আর এ হলো আমার ব্যাগ। এই যে সাইনবোর্ডটা, এটা আমি গতকাল লাগালাম। এতদিন সাইনবোর্ডটা আমার সাথেই ছিল, কিন্তু আমি ব্যাগের মধ্যে লাগাই নাই। কেন লাগাই নাই? কারণ এটা লাগানোর পর মানে অনেক বেশি কথা বলতে হয়, লোকজনে জিজ্ঞেস করে, থামায়। তো আমি আসলে নিজের মতন করে, কারোর সাথে যেন ওইভাবে কথা না বলতে হয়, একা একা নিজের মতন করে ঘুরছিলাম ছদ্মবেশে, আমি আমার মতন। কিন্তু নানা কারণে আসলে এটা দরকার, নিজের যে পরিচয় সংকট, তা না হলে খুব বাংলার পথে প্রান্তরে বিপদে পড়ার সম্ভাবনা আছে নানা কারণে। আর এই আর কি, এটা অনুভূতি শেয়ার। ভালো ছিল সব মিলিয়ে রাতটা। আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করলে ভালো হয়। যদিও মাত্র এখন 7:30 বাজে নাই, 7:21। অনেকে আপনারা ঘুমিয়ে আছেন। সারাদিন তো হাঁটলে মানে শরীর অনেক ক্লান্ত হয়। তখন রাত্রে এরকম মানে বেডের মধ্যে যখন এসে ঘুমাই, মানে শোয়ার সাথে সাথে ঘুম এলো, মানে মজার একটা বিষয়। অনেকের ঘুম আসে না, কিন্তু আমি বিছানায় শোয়া মাত্র সাথে সাথে একদম ঘুমে ঢুলে পড়ি। আবার এই যে আজকে তো সুন্দর টাকার ব্যবস্থা হয়ে গেল, যেহেতু আমি সারভাইভ করি। কোথাও আমি আজ পর্যন্ত সাইকেলে 64 জেলা ভ্রমণ করছি, পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছি। কোথাও আমি 1 টাকা দিয়ে এখন পর্যন্ত কি রাত্রি যাপন করি নাই। যেহেতু আমি কোথাও টাকা দিয়ে রাত্রে থাকি না, এটা আমার চ্যালেঞ্জ হিসেবে আমি নেই। কোথাও খাবারটা শুধু আমার এক্ষেত্রে টাকা পয়সা খরচ যায়, আমি হোটেলে খাবার খাই। আবার পরিচিত অনেকের মাধ্যমে খাবার দাবার হয়ে যায়, কিন্তু বর্তমান ভ্রমণের উদ্যোগটা একটু ব্যতিক্রম, একটু না অনেকটাই ব্যতিক্রম। এবং এটা আমার কাছে সবচেয়ে কঠিন একটা জার্নি। আজকে আবার রোদ উঠেছে, রোদের পুরো অনেক খেতে হবে, রোদ বৃষ্টি যাই হোক, এগুলো তো বিষয় না। যাই হোক, আমি মৌলভীবাজার জেলায়, যেহেতু আমাদের মৌলভীবাজার পৌঁছালে ওইখানে অনেক প্রাকৃতিক অনেক সৌন্দর্য, হবিগঞ্জ এখানে রয়েছে। সামনে তো চা বাগানের দেখা আমি পাবো। এলো এখনকার মতন স্বপ্নরাজের আপডেট। আমি এখন ঘুম থেকে মাত্র উঠলাম,
একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমি আজকের মতন জার্নি শুরু করব। এই আর কি, আর লম্বা না করি। আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাই সৌদি আরব থেকে শ্রদ্ধেয় ইমন ইসলাম ভাই যুক্ত হয়েছেন। যাই হোক, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, রাত্রে ছিলাম, এ হলো বেড, সুন্দর ব্যবস্থা ছিল। তো এখন আমি হাঁটবো। আজকে আমি শ্রীমঙ্গল পৌঁছে যাব, অর্থাৎ মৌলভীবাজার জেলা শহরের উপর দিয়ে যাব। আপাতত শেষ করি, আর লম্বা বক্তব্য না করি। কথা বললে তো অনেক কিছু বলা যায়। ভ্রমণ, আমাকে অনেকে প্রশ্ন করে, মানে গতকাল একজন প্রশ্ন করলো যে ভ্রমণ করে আপনার লাভ কি? লাভটা তো পরের বিষয়। মানে ভ্রমণ, নিজের দেশটা বাংলাদেশের প্রতিটা মানুষের ভ্রমণ করা মানে খুব 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 দরকার। যে আমি আমার নিজের দেশ সম্বন্ধে দেশটাই দেখলাম না 3-4 মাস, হ্যাঁ 3-4 মাস সময় দিলে নিজের দেশটা জানা যায়। দেশের কোথায় কি আছে, দেশের মানুষ কি অবস্থায় আছে, দেশের হাট বাজার, দেশের নদ নদী, পাহাড় জঙ্গল, কোথায় কি আছে, মানুষ জন এখানে কীভাবে বসবাস করে, দেশের মানুষের এই যে মানে এখানে বিশাল যে একটা নলেজ। হ্যাঁ, মাত্র 3-4 মাস এই শ্রমটুকু দিলে মোটামুটি একটা ধারণা নিয়ে আসবেন। বাংলাদেশ থেকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করবেন। আমরা স্কুল কলেজে পড়াশোনা করি কত বছর, 10-15 বছর, 15 বছর, 16 বছর, আমরা 20 বছর পড়াশোনা করি। হ্যাঁ, একাডেমিক স্কুলে পড়াশোনা করি। তো এটা আমরা আমাদের এই যে শিক্ষা জার্নি হিসেবে আমরা অবশ্যই শিক্ষা জার্নি মানে নিতে পারি, শিক্ষা সফর, যে 3-4 মাস আমি আমার দেশটা ঘোরার জন্য সময় দেবো, পায়ে হাঁটা বা সাইকেলে, এটা সবচেয়ে সুন্দর হয়। তো এটা আসলে নিজের দেশ দেখার কোনো বিকল্প নাই। তো আমাকে ইমন ইসলাম ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, শুভ সকাল ভাই, আপনাকে দেখছি আমি সৌদি আরব থেকে। ইনশাল্লাহ ভাই, সৌদি আরব থেকে আপনি দেখছেন, আমি অনুপ্রাণিত হচ্ছি আপনার বিভিন্ন কমেন্টে। বর্তমান জার্নিটা শেষ করা চাই, 64 জেলা ভ্রমণ করেছি কথাটি বলতে চাই, এটাই শেষ কথা। যাই হোক, সকালবেলা আপনাদের সাথে কথা বললাম, প্রায় 8 মিনিট আমি কথা বলে নিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। এতটুকুই বলে আপাতত রাখছি, বিদায় নিচ্ছি মিরপুর বাজারের মাদ্রাসা মসজিদ থেকে। ধন্যবাদ সকলকে, আবারও দেখা হচ্ছে পথে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।